তো গুড ইভিনিং তোমাদের সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওতে। আমি মৌ। আজকে কোথাও আমি যাচ্ছি না, ফার্স্ট অফ অল বলে দিই, কোথাও যাচ্ছি না। আমি জাস্ট এই ড্রেসটা এই যে দূরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। এই ড্রেসটা আমি পরে এই মুহূর্তে আমার এক বান্ধবীকে দেখাচ্ছিলাম, মানে ভিডিও কলে দেখাচ্ছিলাম ওকে, যে ও বলছে পুজোয় কি কিনলে। আমি পুজোয় খুব বিশেষ কিছু কিনিনি, মোটামুটি পুরনো যেগুলো পরা হচ্ছে না সেগুলোর ওপর দিয়েই চালিয়ে দিয়েছি। যেটা নতুন কিনেছি সেটা তোকে দেখাচ্ছি বলে ওকে জাস্ট এইখানটা এসে হাতাটা একটুখানি ফুলে গেছে, এই গলার শেপটা একটু আলাদা রকমের, হাইনেক, কিন্তু হাইনেকটা আলাদা। তো এই গাউনটা এবার আমি খুব পছন্দ করে কিনেছি। এটা কিনেছি ট্রেন্ডস থেকে। আর এটার দাম কত নিয়েছে ট্যাগটা কি তোমাদের দেখাতে পারছি? হ্যাঁ, এই হচ্ছে এটার দাম। তো এইটা হয়েছে আমার পছন্দসই শপিং এবারে, কারণ আমার এই ব্লু কালারটা খুব প্রিয় কালার। আর এই ব্লু কালারটা প্রিয় বলেই, মানে এই কালারটা বিশেষ করে এই ব্লুটা প্রিয় বলে, মানে ওই যেটা হয় আর কি, ম্যাক্সিমাম দোকানে যখন কিছু কেনাকাটা করতে যাই ব্লুটাই চোখে বেশি পড়ে। কেন বললাম সেটা একটু পরেই তোমরা বুঝতে পারবে। তো ও বললো তুই আর কিছু কিনিস নি পুজোতে, আর কি পরবি একটু দেখা। আর আমার ওই বান্ধবীর হচ্ছে মানে শাড়ি বোদ্ধা, শাড়ি ফ্যাশন, মানে ও হচ্ছে শাড়ি নিয়ে সবসময় এক্সপেরিমেন্ট করে, বিভিন্ন রকমভাবে শাড়ি ড্রেপ করতে পারে, মানে খুব শাড়িটার ব্যাপারটা ভালো বোঝে। ও বললো তোর স্টকে কি শাড়ি আছে দেখা। তা ওকে দেখালাম, দেখিয়ে ভাবলাম যে চলো এটা একটু ভিডিও করি, তোমাদের সঙ্গেও শেয়ার করি। তোমাদের নিশ্চয়ই পুজো শপিং এতদিনে কমপ্লিট হয়ে গেছে, কারণ আর সামনের সপ্তাহেই তো মহালয়া, তারপরে আর বেশি দিন হাতে সময় নেই। যাদের বাকি আছে তারা নিশ্চয়ই এখনো করে নিচ্ছ, কারণ সব কিছু পরিস্থিতি সামাল দিয়েও আমাদের একটু আধটু হলেও শপিং করতে হয়। কারণ বাড়িতে বাচ্চা থাকলে বা বয়স্ক বাবা মা থাকলে তারাও তো বলে, যখন এখন যেমন আমাদেরকে আর কেউ বলে না যে পুজোর সময় কেন রে কিছু কেন, কারণ মা বাবারা যতদিন ছিল সবাই হাতে টাকা দিয়ে বলতো পুজোর সময় কিন্তু কিছু কিনে নিস। কিন্তু সৌভিকও খুব একটা কেনাকাটা শপিং হলিক নয়। আমি যে প্রচণ্ড মাত্রায় শপিং হলিক তা নয়, তবে সারা বছর তাও আমি টুকটাক করে কিনি। ঝিনুকের একদম ঝিনুক ডিমান্ডলেস, জামা কাপড় কিনে দিলে ভালো, না দিলে আরও ভালো, এরকম। মানে সৌভিকের ধাতটা ঝিনুক একটু বেশি পেয়েছে, আমার একটু কম পেয়েছে, হয়তো সেটা ভালো, মেবি, জানি না। তো কিনেছি, ঝিনুকেরও কিনেছি, বাট আজকে আমার হাতের কাছে রয়েছে আমার কেনাগুলো, তাই ভাবলাম চলো ভিডিওটা করি, ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা যায়। তো প্রথমে এটা তো পরে আছি, এটা একদম নিউ, এটা জাস্ট ওকে পরে দেখাচ্ছিলাম, কারণ এটা শুধু গাউন হিসাবে ওকে দেখালে না ও বুঝতে পারছিল না যে নর্মাল গাউনের মতোই। কারণ এখানে পকেট আছে, একটা বেশ লং পকেট আছে, যেটা আমার খুব দরকার হয়। একটা পকেট আমার খুব মানে কাজে লাগে, দরকারে লাগে। আচ্ছা, সব থেকে আগে দেখাই সৌভিকেরটা আমার হাতের কাছে আছে। পুজো পারপাসে সৌভিকের জাস্ট একটা জিনিসই হয়েছে, সেটা হচ্ছে এই গোল গলা গেঞ্জিটা, আর কিছুই হয়নি। আর যেটার দাম মাত্র 400 টাকা, মানে 399, মানে 99 ফিগারটাকে আমি কমপ্লিট করে মানে রাউন্ডে বলি সবসময়। তো এটা হচ্ছে সৌভিকের জন্য, আমি তাও চয়েস করে কিনেছি। যখন নিজের জন্য শপিং করছি তখন খুব খারাপ লাগছিল। ঝিনুকের তাও একটা দুটো হয়েছে, কিন্তু সৌভিকের কিছুই হবে না। কিন্তু সৌভিককে নিয়ে আমি এখনো যাব, সৌভিকের জন্য একটু কিনতে হবে এবার, সেটা আমি যখন যাব তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার আর কি আছে পুজোর জন্য বলো বা সারা বছরের জন্য বলো, যাই বলো, এটা একটা কুর্তি, যে কুর্তিটার দামটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই হচ্ছে এটার দাম। এই কুর্তিটা কিনেছি আমাদের এখানে যে বাজার কলকাতাটা ওপেন হয়েছে না, সেই বাজার কলকাতা থেকে। আর এই কুর্তিটা, এই 200 টাকার কুর্তি, সরি বাবা আমার এইগুলো ঝমঝম ঝমঝম করে সামনে আসছে। তো এই 200 টাকার কুর্তির সাথে এই প্যান্টটা আমি নিয়েছি, কট সেটের মতো করে আমি নিজে সেট করে নিয়েছি। এই প্যান্টগুলো 300 টাকা, এই প্যান্টগুলো 299, এই যে 299। আমার না এরকম শপিং করার পর দেখাতে খুব মজা লাগে, নিজেকে কিরকম বেশ জামা কাপড়ের দোকানদার দোকানদার মনে হয়। বরাবর যত আমি শপিং ভিডিও মানে তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমার জামা কাপড়ের শপিংয়ের, আমি খুব মজা পাই। তো এটা হচ্ছে প্যান্টটা, এটার সাথে একদম কট সেট মতো বানিয়ে নিয়েছি। এবার আসি শাড়িতে, কারণ আমাকে শাড়িতে খুব কমই দেখা যায়, খুব রেয়ার দেখা যায়। তার একটাই প্রবলেম, ব্লাউজ আমি মানে পছন্দ মতো মনোমতো ব্লাউজ পাই না। শাড়িটার কি দশা, ওকে মানে খুলে দেখাতে গিয়ে না
শাড়িটা একদম, আচ্ছা এটা হচ্ছে ইন্ডিগো, যেটা এখন নতুন একটা এসছে ট্রেন্ড, ভাঁজ করতে করতেই দেখাই তোমাদের। এই সেই ইন্ডিগো শাড়ি, এটা এই জন্য বললাম যে এবার আমাকে ব্লুয়ে পেয়েছে, কিন্তু ব্লুটা আমার খুব ফেভারিট একটা কালার। আর এটার আঁচলটা তোমাদের দেখাচ্ছি। এটার ব্লাউজটা জাস্ট মানে হয়ে এসছে, আর এটার ব্লাউজটাও এবার একটুখানি ডিজাইন দিয়েছি। সাধারণত খুব বেশি ব্লাউজও তো মানে ডিজাইন আমি করি না ব্লাউজে, কিন্তু এটার ব্লাউজটা এবার একটু বোটনেক করে একটু ডিজাইন করেছি। তো আঁচলটা দেখাবো তোমাদের, দাঁড়াও আগে শাড়িটাকে আয়ত্তে আনি। শাড়ির ব্যাপারে আমার খুব ল্যাথার্জি, ভীষণ ল্যাথার্জি হয়ে গেছে, মানে এটা আমার শাশুড়ি মা যাওয়ার পর আরো বিশেষ করে হয়েছে। এই হচ্ছে এটার এই আঁচলটা, এই যে আঁচলটা, আর বডিটা হচ্ছে এই, ঠিক আছে, এই যে আঁচল আর বডি। তো এটা কেমন হচ্ছে কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানিও। কারণ এই শাড়িটা, বাই দ্য ওয়ে একটা জিনিস বলি, এটা হচ্ছে সিল্ক ইন্ডিগো, ঠিক আছে, এটা কিন্তু কটন ইন্ডিগো না। আমি জানি না ক্যামেরা ঠিকঠাক জাস্টিস করছে কিনা বিষয়টা, এটা কিন্তু সিল্ক ইন্ডিগো, এটার দাম 1700 টাকা। তো এই শাড়িটা কেমন হয়েছে কমেন্ট সেকশনে জানিও। ব্লু তোমাদের কার কার ফেভারিট কালার সেটাও কিন্তু জানাতে ভুলো না। এবারে দেখাচ্ছি এটার সাথে যে ব্লাউজটা, এই যে এটা হচ্ছে ব্লাউজ, ব্যাক, ফ্রন্ট, বোট নেক গলা, আর ব্যাকে একটু এরকম এই সেম কাপড় দিয়ে এখানে বোতামের ডিজাইন। এটা হয়ে গেল এটার সাথে ব্লাউজ। এই ব্লাউজের প্রবলেমের জন্যই না করা হয় না। হলো, এবারে ও শাড়ি আরেকটা আছে, আগে শাড়িগুলোই দেখি গুলো, মানে আর কি। এটা না পুরনো শাড়ি, এই শাড়িটা নতুন না, কিন্তু এটা হচ্ছে বাজনার থেকে খাজনা বেশি বলে না, সেই রকম আমার অবস্থা হয়ে গেছে। এই শাড়িটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে আঁচল, এই শাড়িটা হচ্ছে বাঁধানি শাড়ি। তো এই শাড়িটা পরেছিল অনেক দিন আলমারিতে, হঠাৎ আলমারি গুছাতে গিয়ে এটাকে খুঁজে পেয়েছি। এটা গিফট পাওয়া শাড়ি, রাজস্থানের বাঁধনি শাড়ি। তো এই শাড়িটাকে ভাবলাম যে ঠিক আছে, হঠাৎ করে এই শাড়িটা মানে তখন যেন পরার মতো ইচ্ছে হয়নি বলে আর ব্লাউজ ট্লাউজ কিছুই করিনি। এই হচ্ছে আঁচল, আর হঠাৎ মনে হলো ঠিক আছে চলো এটা তো পরা যেতে পারে অকেশনে, একটু ব্রাইট কালার, একটা একটা একটু সোবার, একটা একটু ব্রাইট পরা যেতে পারে। তো সেই জন্য আবার এটাকে বার করলাম। এটা একদম সিনথেটিক বাঁধনি, যেটা আর কি সামনে যে কোচকানো কোচকানো এখনো রয়েছে শাড়িটা, মানে শাড়িটা বাঁধনি শাড়ি কি হয়, বাঁধনি শাড়ি তো আমরা মানে একবার কাচিয়ে নিয়ে আয়রন করে তারপর সাধারণত পরি। এটা আমি কিচ্ছু করি না, আমি ডাইরেক্ট পরবো, আগে কাচাবো না, আয়রনও করাবো না, বাঁধনি এফেক্টটা থাকবে কুচকানো কুচকানো। তো এই শাড়িটা ছিল স্টকে, এটাকে বার করেছি খুঁজে পেতে, বার করে, এটা নতুন কেনা নয়, পাওয়া শাড়ি। এই যে ফলস পিকও পরে নিয়েছি, এটারও ব্লাউজ আছে, দেখাচ্ছি তোমাদের সাথে। গল্প করতে করতে কিন্তু আমার জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে যাচ্ছে, যেটা মানে ওর সাথে ভিডিওতে কথা বলতে বলতে আমি সব ফুলেছি, ভাঁজ হয়নি। আর এটা হচ্ছে এটার সাথে ব্লাউজ, এই যে স্লিভলেস ব্লাউজ, এটা কিছুই ডিজাইন নেই, নর্মাল সিম্পল চৌকো গলা ব্লাউজ। হয়ে গেল শাড়ি পরবো। আচ্ছা, আর একটা কুর্তি আছে, এটাও পুরনো, গিফট পাওয়া পুরনো কুর্তি। এটা 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 কিন্তু দেখো ব্লু ব্লু দেখতে লাগছে, কিন্তু এটা কিন্তু ব্লু না, এটা একদম ব্ল্যাক কুচকুচে, এটা ব্ল্যাক একটা কুর্তি, একদম নতুন। আচ্ছা, আর একটা দেখিয়ে নি, এটা হচ্ছে, এটা একটা টপ কিনেছি এরকম এই এই লেন্থের টপ, এই প্যান্ট ফ্যান্টগুলো যেগুলো পরি আমি নর্মালি। তো এটারও কিন্তু গলাটা এই দেখো এরকমই, এই যে এখন যে গলাটা আমি পরে আছি না, এটা কিন্তু ঠিক কলার নেই, এই যে কলারটা ওরকম অর্থে কলার নয়, এটা হচ্ছে এই টাইপের গলাটা। আমার এই গলার কাজটা এত পছন্দ হয়েছে, আমি দুটো একই রকম কিনেছি, একটা এরকম গাউন, আর এই গাউন আমার যে কি আরামদায়ক, মানে সেটা তোমাদের না মানে বোঝালেও তোমরা বুঝবে আশা করি, একবারে গলিয়ে নাও ঝামেলা শেষ। আচ্ছা, এটাও একটা, কিন্তু এটা গাউন না, এটা একটা ড্রেস হোয়াইটের ওপর,
এটা এই যে ড্রেসটা, ওই যে ব্যাগিজ যেগুলো আর কি, না এটার একটা নাম আছে, নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, আমি ভুলে গেছি। এটা কিন্তু একদমই হোয়াইটের ওপর এই যে এই লেন্থ, এই যে এই লেন্থের এটা একটা ড্রেস। তবে এটা স্টাইলিংটা আমি কোমরে একটা বেল্ট দিয়ে করব, যখন করব তখন তোমাদেরকে অবশ্যই সেটা দেখাবো। এটা একদম সিম্পল সোবার। আচ্ছা এটার দাম, আচ্ছা ওইগুলোর দাম আমি তোমাদের বলতে ভুলে গেছি। এটা কিন্তু 1000 টাকা, 999। আর এই টপটা আমার 499, 500 টাকা। ঠিক আছে, তো এই হচ্ছে আপাতত আমার পুজো শপিং কমপ্লিট। তো এবার নতুন পুরনো মিলিয়ে যা স্টক আছে আমার চলবে। তবে এটার আমার আলাদাই কমফর্ট, আলাদাই আরাম। এরকম আমাকে যদি 50টাও কেউ দেয় একই রকম, আমি তাই পরে নেবো। এগুলোর সুবিধে মানে সেটার আর কোনো মানে দ্বিমত নেই আমার কাছে। তো ঠিক আছে, তো চলো ভিডিওটা শেষ করছি। আমার পুজো শপিং কিন্তু আমি দেখিয়ে দিলাম। কেন একটা কথা তোমাদের বলি, কারণ আমি কদিন আগে একটা ভিডিও যখন করেছিলাম আরজি করের ব্যাপারটা নিয়ে, যে সেখানে কেউ কেউ বলছেন এবছরে পুজো হবে না, কেনাকাটা বন্ধ থাক, আমিষ খাওয়া হোক, সেটার এগেনস্টে আমি একটা আলোচনা করেছিলাম তোমাদের সঙ্গে। তো তোমরা প্রত্যেকে অনেকেই আমাকে সাড়া দিয়েছো, অনেক মানুষ আমাকে নতুন করে জয়েন করেছো, তাদের সবাইকে ধন্যবাদ, সবাইকে থ্যাঙ্কস। সেখানে একজন আমাকে বলেছিল কমেন্টটা, আমি নামটা মতো বলছি না, যাই হোক মানে ম্যাক্সিমাম সবকটাই তোমরা আমাকে সমর্থন করেছো, আমার বক্তব্যটা তোমরা বুঝতে পেরে আমার কথাটা বুঝতে পেরেছো। হতে পারে উনি হয়তো বুঝতে পারেননি, সেটা ওনার কোনো ভুল নয়, এটা হতেই পারে। সবার কথা সবসময় সবাই যে বুঝবে সেটা তেমনটা তো নয়। উনি হয়তো বুঝতে পারেননি। উনি বলেছেন আপনি শপিং করুন, কেনাকাটা করুন, আপনাকে কে বারণ করেছে, আপনার এসব কথা ভিডিও করে বলার কি আছে। যাই হোক, ভিডিও করে আমি বলতে চেয়েছি, তোমাদের মতামতটা জাস্ট জানতে চেয়েছিলাম যে তোমরা কি শপিং না করা, পুজো বন্ধ রাখা বা আমিষ না খাওয়া এগুলোকে সমর্থন করছো, এটাই আমার জানার ছিল, আর কিছুই না। তো সেই জায়গা থেকে তোমরা তোমাদের পয়েন্ট অফ ভিউগুলো আমার সঙ্গে শেয়ার করেছো, খুব ভালো কথা। আমি শপিং দেদার করেছি, তোমাদের দেখিয়েও দিলাম। ঝিনুকের শপিংটা বাকি রইলো, অবশ্যই দেখাবো। সৌভিকের আগে আরেকটু হয়ে যাক তারপর, কারণ ডেলি ইউজের বেশি দরকার হয়। এখন তো আর কেউ পার্টি ওয়্যার বেশি কেনে না, আর এখন পার্টি হয় কোথায়, সেরকম একটা কিছু হয় না, হালকা ফুলকাই সবাই কেনে। তো যেটুকুই কিনি আবারও সেটা নিয়ে একটা ভিডিও হবে, দেখাবো নিশ্চয়ই। তো চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে।